গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। জল নিয়ে বসে গেছি। ওদিকে আমার ভাত 1 ফুট হয়ে গেছে, চা হচ্ছে। আর সকালবেলা উঠে স্নান পুজো বাসি আমার যা যা কাজ থাকে সব সারা হয়ে গেছে। কেননা বেজেছে এখন 6:30, আমি আজকে 8:30টায় বেরিয়ে যাব। তো সেই জন্য সব করে রেডি করে নিয়ে তো বেরোতে হবে। আর পল্লব এখন দুপুরবেলা যদি ভাতটা ঘরে খায় তাহলে ভাতটা নিজে গরম করে নেয়, কাজে সেই নিয়ে আর চাপ নেই। আমি ওখানে ডেকচিতে যেটাই ভাত করি ওখানে রেখে যাই, ও ভাতটা ওখানে গরম করে নেয়। তো এখন করবো হচ্ছে কাতলা মাছের একটা প্রিপারেশন আর ভাত। আর ডাল আছে, পালং শাকের সেই ডাল ছিল না, ওটা রেখে দিয়েছিলাম একটুখানি। কি হলো? গরম জলটা খাও। পালং শাকের ডাল আছে, জল বলছি, পালং শাকের ডাল আছে, ওটা গরম করে রেখে যাবো। আর মাছ এই দিয়েও খেয়ে নেবে। আর আমি মুড়ি টিফিন নিয়ে যাব, কালকে রাতে যে আলুর তরকারিটা করেছি ওটা এখানে রাখা আছে, ওটা দিয়ে মুড়ি টিফিন নিয়ে চলে যাবো। আজকে অত ভাত ফাত খাবার টাইম হবে না। যতই তারা থাকুক, আমি উঠে আগে পুজোটা সেরে নিই। শরীর যদি ছাদ দেয় তাহলে উঠে আগে পুজোটা সেরে নিই, তাহলে আর কোনো চাপ থাকে না, চিন্তা থাকে না। ওইটাই আসল চিন্তা। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানাবো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার ফোড়নটা একটুখানি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। কি মশলা পেস্ট করেছিলাম মনে আছে তোমাদের? পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে ওই যে পোস্ত বেটে রেখেছি, 2 চামচ মতন পোস্ত বেটে রেখেছি, সেই পোস্ত বাটাটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। যতটুকু যা নুন লাগে, হলুদ লাগে দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দেবো। আর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আমি এই মাছের তরকারিটা করছি, মানে মাছের কি বলবো প্রিপারেশনটা করছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভয়েস ওভার যেহেতু পরে দিচ্ছি তাই বুঝতে পারছি। আর সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম। মানে কেন বলছি সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আমি নিজে খেয়ে আজকে সকালেই আগে নিজে খেয়ে নিয়ে তারপরে অফিস বেরিয়েছি, কারণ আজকে বললাম না কখন খাওয়া হবে কোনো ঠিক নেই, সেই জন্য। 8টা বাজতে 10 মিনিট বাকি, কমপ্লিট হয়ে গেছে সব কিছু। দিয়াও এসে গেছে। ওই কালকে পুরি বানিয়েছিলাম, ওটা দুটো দুইয়ার জন্য রেখে দিয়েছিলাম, ওটা ভেজে ওকে দিলাম, বললাম ঘরটা ঝাড় দিয়ে খেয়ে নে, নিয়ে তুই যা বাসনটা মাজতে। এবারও বাসনটা মাজতে গেছে। আমি এখন আজকে যে ভিডিওটা যাবে সেটা এডিট করব, করে নিয়ে তারপরে ও বাসন মেজে আসবে, ঘর মুছবে, আমি রেডি হব, বেরিয়ে যাব। পল্লব আজকে ঢোকার আগেই আমাকে বেরিয়ে যেতে হবে। চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে যাই। দাদাও চলে এসছে, 8:30টাও বাজে। পরে আবার এসে কথা হবে। সব কিছু আগে ভালোই ভালোই করে আসি। টাটা। শুভ সন্ধ্যা সবাইকে। অফিস থেকে চলে এসেছি, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। এবার ওই যে রেখেছিলাম না তৈরি করে, 8খানা ছিল। এর আগে একদিন আমি একটা খেয়েছি, আর 3টে রইলো। এই 4টে এখন ভেজে নেব। দুটো আমি খাবো আর দুটো অর্ধেক ভাজা করে রেখে দেবো, মানে হাফ ভাজা করে রেখে দেবো। পল্লব এলে গরম গরম আবার ভেজে দেবো, নাহলে ওর আর খাওয়া হবে না। সন্ধেবেলাটা তো ও থাকে না। দেখো কি সুন্দর লাগছে। দেখো একদম ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ঠিক আছে? এই দেখো, দেখো বক্সের উদ্বোধন করে ফেললাম। এই যে কেটে রেখেছি সব, পেঁয়াজ, আলু, ওখানে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে মটরশুঁটি, এখানে ধনেপাতা। খালি বক্সটা গ্যাসের পাশে নিয়ে যাব। এখন এটা ফ্রিজে তুলে রাখবো, বক্সটা গ্যাসের পাশে নিয়ে যাব, আর ঝটপট রান্না করে ফেলবো। আজকে আর এসেছে, এসেই খেতে বসে গেছে। কারণ বাজে কটা জানো? 11টা অলরেডি বাজে। আজকে অনেক দেরি হয়েছে। তো আমিও খেতে বসে গেছি, ও খেতে বসে গেছে। ওর জন্য যে রেখেছিলাম চপ দুটো, ভেজে দিয়েছি, ভাতের সাথেই খাচ্ছে। কি আর, ওষুধ খেয়েছিলে? কি আর করবে, ভাল লাগছে না? চলো খেয়ে নি। মাছটা কেমন হয়েছে বলো দেখি খেয়ে।
দুপুরে তো খেয়েছো, বললে ভালো ভালো হয়েছে, হয়েছে। ভালো হয়েছে তো। এখন একবার বলে দাও বন্ধুদেরকে কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর খেয়েছি। শুধু পোস্ত না, এর মধ্যে আরো অনেক কিছু আছে। পোস্ত তো আছেই, তার সাথে আরো অনেক জিনিস আছে। খুব ভালো খেয়েছি। দারুণ খেয়েছি। দুবেলায় লাঞ্চ প্লাস ডিনার। ব্লগের জন্য নাকি? সত্যি এত দারুণ হয়েছে মাছটা। আমি তো সকালে খেয়ে গেছিলাম, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। এরকমই চাইছিলাম একটু অন্যরকম কিছু করতে। আমার প্ল্যান ছিল পাতুরি, কিন্তু পাতুরি তো আর অফিসের দিনে হয় না, তাই। হ্যাঁ, না তোমার পেটি দিয়ে স্পেশাল খাওয়া হলো তো। মাছটাও দারুণ। আরও 2 পিস রইল রান্না করা, যেটা কাল খাই বা পরশু খাই খাবো। আর লঙ্কা মেখে খাই। খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন বেজেছে হচ্ছে ওই 11টা 18, 17, 18 মতন হয়েছে। তো ভালো খেলাম মাছটা, বললাম তো তোমাদের। আর ডাল ছিল, সেটা শেষ করলাম। কালকের জন্য সব গুছিয়ে রেখেছি, দেখলেই তো বক্সটার মধ্যে, নতুন বক্সটার মধ্যে সব গুছিয়েছি। আর মটর ভিজিয়েছি, সকালে করব। আর একটা কিছু তরকারি করব, দুপুরবেলা রুটি খাবো। তো একটা কথা বলতে তোমাদের মন চাইছে, সেটা হচ্ছে আমি যে স্কুলে ওই গড়িয়া বরদাপ্রসাদে যে টিচারি করেছি 10 বছর, মানে যেটা পার্মানেন্ট টিচারি করেছি সেটা বলছি। তার আগে তো প্রচুর স্কুলে করেছি, লিভ ভ্যাকেন্সি, মেটার্নিটি লিভ, এটা সেটাতে অনেক করেছি। তো ওইখানে আমার রিক্রুটমেন্টটা ছিল বেঙ্গলিতে, কিন্তু আমাকে পড়াতে হতো ইতিহাস। বাংলাতে রিক্রুটমেন্ট হয়েছিল, কিন্তু পড়াতে হতো আমাকে ইতিহাস। তো ওরা এখনো সেই আমাকে হিস্ট্রি টিচার বলেই জানে। ছোট বাচ্চাগুলো 5 থেকে 8, 9 অবধি ওদের আমি হিস্ট্রি পড়াতাম। 9 অবধি না, 8 অবধি হিস্ট্রি পড়াতাম। 9, 10, 11, 12টা বাংলা পড়াতাম। তো হিস্ট্রি বলো আর বাংলাই বলো, আমি সতীদাহ কথাটা শুনেছি, সতীদাহ প্রথা পড়িয়েওছি, সতীদাহ ওপরে লেখা কবিতা সহমরণ সেটাও পড়িয়েছি, কিন্তু পতিদাহ কোথাও শুনিনি। পতিদাহ সত্যি শুনিনি। তবে আমি কিন্তু খুব লাকি, এবং তোমরাও লাকি। আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে, কি বলবো, হাড়ির মাপেই তো সরা হয়, না হলে হাড়ির জল তো গড়িয়ে পড়ে যাবে, ভাতের মাছ ঝারাতে পারবে না। তাই হাড়ির মাপেই সরা, দিদির মাপেই দিদির পোষ্যপুত্র। তো সেই জন্য আমরা এখানে কিন্তু সতীদাহ, শতাদাহ বলা যায় না, কিন্তু সতীদাহ বলে যদি বাবাকে মায়ের সাথে চিতায় তোলা যায়, সেটার মতো হাস্যকর আর কিছু না হয়। লজ্জিত, লজ্জিত এবং ভীষণভাবে লজ্জিত। ইতিহাস আমার প্রিয় বিষয় ছিল। আমার মেয়েও বলতো, মা তুমি ইতিহাসে যেগুলো বলে দাও সেগুলোই আসে পরীক্ষায়, যেটা তুমি ইম্পর্টেন্ট দাগিয়ে দাও, যা সাজেশন করে দাও সেটাই আসে। কিন্তু আমি মনে হচ্ছে এবার ইতিহাস ভুলে যাব, সত্যি ইতিহাস ভুলে যাব। তোমরাও কি আমার মতন, তোমাদেরও কি আমার মতন অবস্থা? একটু জানিও তো। সত্যি আর পাচ্ছি না, আর নেওয়া যাচ্ছে না। আর পতিদাহ তো, কিন্তু পতিদাহ তো নয় কথাটা, কথাটা তো সতীদাহই বলছে। সতীদাহ প্রথা কি না, আমার মা মরলে আমার মায়ের চিতায় বাবা দাহ হবে, তাহলে বাবা তো সতী নয়, বাবা হচ্ছে সতা। সেটা ছোটবেলা থেকেই জানি।
ছোটবেলা থেকে কি জানো? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা আমরা কি জানি? বাবার চিতার সঙ্গে মা সহমরণে যায়, কিন্তু মায়ের চিতায় বাবা সহমরণে গেলে সেটা হয় পতিদাহ হবে, নয় শতাদাহ হবে। সতী তো নয়। ওরাই তো আবার বাংলাটা লিখছে। হ্যাঁ, সেটাই বলছি, অলরাউন্ডার। ওই জন্যই তো আমরা ভাগ্যবতী, ভাগ্যবান। পতিদাহ প্রথা, পতিদাহ প্রথা। ভাগ্যবান ভাগ্যবতীর দল আমরা। এমন একটা রাজ্যে আমরা বাস করি। ও হো, ব্লেসড লাগছে পুরো। ঝেঁটিয়ে বিদায় যে কবে করা যাবে। কেউ কিছু মনে করো না, বলবে দিদি রাজনীতি নিয়ে কথা বলছো না। রাজনীতি না, এখন আর এটা রাজনীতির পর্যায়ে নেই। এখন এটা বলো, এদেরকে নিয়ে আলোচনা তো রাজনীতি আলোচনা, যে কথাগুলো বলে সেই বিষয়ে সবাই। হ্যাঁ, এগুলো আর এখন রাজনীতির আলোচনা নয়। এগুলো হচ্ছে জাস্ট মানে একটা মানুষ এমন একটা চেয়ারে বসে থেকে এত মূর্খ কিভাবে হয়, যেটা এত চুরি কিভাবে করে। ছোটবেলা থেকে যেগুলো জেনেছি, আজ যদি আমাদের শিক্ষাই, বয়সে এসে যদি ভুলভাল আমাদের শিক্ষারই কোনো মূল্য নেই, আমাদের পড়াশোনারও কোনো মূল্য নেই। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।